একজন স্ত্রী চাইলে তার স্বামীকে দ্রুত মেরে ফেলতে পারে, আবার একজন স্ত্রী চাইলে তার স্বামীকে লম্বা হায়াত দিতে পারে। একজন স্ত্রী চাইলে তার স্বামীকে গরিব বানায় দিতে পারে, আবার একজন স্ত্রী চাইলে তার গরিব স্বামীকে অনেক বেশি ধনী বানায় দিতে পারে। হ্যাঁ, হাদিস থেকে এটাই কিন্তু প্রমাণিত। যদিও বলতে পারেন হুজুর, হায়াত, মৌত, রিজিক এগুলো তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। হ্যাঁ, অবশ্যই নির্ধারিত, কিন্তু কিছু কিছু আমল রয়েছে বা কিছু কিছু কাজ রয়েছে যে কাজের কারণে আল্লাহ তার নির্ধারিত হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়। আবার কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো করার কারণে নির্ধারিত হায়াতের মধ্য থেকে আল্লাহ বরকত ছিনিয়ে দেয়। যেমনি ভাবে রিজিকের মধ্য থেকে আল্লাহ বরকত কেড়ে নেয় অথবা বরকত দিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হায়াতের মধ্যেও সেম। এর জন্য মা বোনদেরকে বলি, খবরদার, আপনার স্বামীর সাথে এমন ব্যবহার করবেন না যার কারণে আপনার স্বামীর হায়াত কমে যায়, যার কারণে আপনার স্বামীর সংসার থেকে রিজিক কমে যায়। এমন কাজ করবেন যেন তাড়াতাড়ি তার হায়াতও বৃদ্ধি হয় এবং রিজিকও বৃদ্ধি হয়। যেই ঘরে, যেই সংসারে স্ত্রীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সর্বসময় পাক পবিত্র থাকে এবং প্রত্যেকটা কাজ শুরু করে বিসমিল্লাহ দিয়ে, রান্না করা থেকে শুরু করে নিয়ে সংসারের যাবতীয় কাজকর্ম বিসমিল্লাহ পড়ে, ওই সংসারে অবশ্যই রিজিকের মধ্যে বরকত আসবে, এতে কোনো সন্দেহ নাই। এবং যেই ঘরের স্ত্রীরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওর ঘরে তো কোনোভাবেই অভাব ঢোকা সম্ভব নয়, বরং স্বয়ং সম্পূর্ণ করে দেয়। একটু সামান্য লবণ, পেঁয়াজ, রসুনের জন্য আল্লাহ তাকে অন্য মানুষের কাছে ধর্ণা ধরায় না, আল্লাহ পাক তাকে স্বয়ং সম্পূর্ণ করে দেয়। এবং যদি ওই সংসারের মধ্যে যদি স্ত্রী তার স্বামীকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা বলে, মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলে, মা বাবার হক আদায় করার কথা বলে, তাহলে ওই স্বামী যখন মা বাবার হকগুলো আদায় করবে, মা বাবার সাথে ভালো সুসম্পর্ক রাখবে, তখন আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে আল্লাহ পাক ওই স্বামীর হায়াতটা বৃদ্ধি করে দেয়, রিজিকও বৃদ্ধি করে দেয়, হায়াতও বৃদ্ধি করে দেয়। কিন্তু যদি হয় উল্টা, অনেক স্ত্রী আছে, স্বামী সারাদিন কাজকর্ম শেষে যখন বাড়িতে আসে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে ঘরে এসেছে, ক্ষেত খামারে কাজকর্ম করে ঘরে এসেছে, স্ত্রী কোনো কথা না বলে সারাদিন যা যা কিছু ঘটেছে মা বাবার সঙ্গে, বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, সব কথাগুলো ঝাল, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, বিভিন্ন মশলা মাখায়া স্বামীর কাছে এমনভাবে বলতে থাকে, স্বামী বেচারা আস্তে আস্তে তার বাবা মার প্রতি কুধারণা আসতে থাকে, নেগেটিভ ধারণা আসতে থাকে যে আমার মা বাবা এত খারাপ, এত কষ্ট দেয় আমার স্ত্রীকে। এভাবে আস্তে আস্তে তাদের প্রতি নেগেটিভ ধারণা আসতে থাকে এবং এক পর্যায়ে 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস এভাবে যেতে না যেতে স্বামী আর কতদিন, ওই সন্তান আর কতদিন মা বাবার প্রতি সুধারণা রাখবে? প্রত্যেকটা দিন যদি কান ঝালাফালা করতে থাকে, এক পর্যায়ে দেখবেন ওই সন্তান মা বাবার প্রতি খারাপ ধারণা নিয়ে আসবে এবং তাদের হক আদায় করতে চাইবে না, তাদেরকে দূরে ঠেলে দিবে, হয় বৃদ্ধাশ্রমে রেখে দিবে অথবা নিজেরা অন্য জায়গায় চলে যাবে। এইভাবে মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। আর এই সম্পর্ক ছিন্ন করাটাই ওই সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে, তার হায়াতও কমে যাবে এবং তার রিজিকও